আগে আমি চা খাইতাম, এখন কফি খাই। বাদাম লাইছ, কাঁচা বাদাম। আচ্ছা, আপনার তাহিরি সাহেবের নাম শুনেছেন? বসেন বসেন। ওনাকে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি উনি ফুটবল খেলছে, দেখে অবাক হলাম যে একজন স্কলার, তার এই যোগ্যতা কোত্থেকে আসলো? হাতে ফুটবল নিয়ে ঘোরাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমাদের অলরাউন্ডার তাহিরি ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরবো। আচ্ছা, বলো। আমাদের এই বাংলাদেশে যেমন রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আবার ফুটবলে অলরাউন্ডার হিসেবে ধরতে পারেন লিওনেল মেসি। কারণ লিওনেল মেসি যেমনভাবে গোল করতে পারেন তেমনইভাবে গোল করাতেও পারেন। তেমনি আমাদের দেশে আরেকজন অলরাউন্ডার আছে যার নাম হচ্ছে শাকিব খান। তিনি সব জায়গায় খুব ভালো পারফর্ম করতে পারেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর আমাদের আলেম ওলামাদের মধ্যে অলরাউন্ডার হচ্ছেন আমাদের মিস্টার তাহিরি হুজুর। বিভিন্ন তরিকার জিকির, বিভিন্ন সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর ডায়লগ, সব কিছুতেই তিনি পারদর্শী। শুধু তাই নয়, বাইক চালানো, ফুটবল খেলা, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি আসলে সব বিষয়ে পারদর্শী। ওনাকে দেখলে সত্যি অবাক হতে হয়। যেমনি ওনার কণ্ঠস্বর, তেমনি জিকিরের বিভিন্ন তরিকা, তেমনি তার সুন্দর সমুদ্র কণ্ঠের আজান। আমাদের তাহিরি হুজুর হঠাৎ একদিন একটি মাদ্রাসায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখতে পেলেন কিছু বাচ্চারা একটি ফুটবল নিয়ে খেলাধুলা করছে। হুজুর তাদের কাছ থেকে ফুটবলটি নিয়ে আঙ্গুলের মাথায় করে অনেক সুন্দর করে ঘোরালেন। দৃশ্যটি দেখতে সত্যি অসাধারণ লাগছিল। শুধু তাই নয়, তাহিরি হুজুর আরো একদিন একটি বোতলকে ফুটবল বানিয়ে খুব সুন্দর করে ফুটবলের কসরত করলেন। ভিডিওটি দেখে মনে হচ্ছিল উনি পরদস্তর একজন অভিজ্ঞ ফুটবলার। শুধু তাই নয়, আমাদের এই তাহিরি হুজুর বাইক চালানোয় খুব পারদর্শী। এমনকি কিছু মাহফিলে কমিটির পক্ষের যুবকরা যখন ওনাকে রিসিভ করতে আসলো, তখন তিনি নিজে বাইক চালিয়ে সেই মাহফিলে গিয়েছেন এবং খুব দারুণভাবে তিনি বাইক চালিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় ওয়াজের মঞ্চে তিনি আজান দিয়ে মানুষের মন জয় করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সমসাময়িক ভাইরাল যত ধরনের গান আছে সবগুলোই তাহিরি হুজুরের আয়ত্তে আছে। এবং বাংলাদেশে যে সমস্ত বিষয়গুলো ভাইরাল হয়, বিভিন্ন ডায়লগ হোক অথবা ভাইরাল হওয়া যে কোনো বিষয় হোক, তাহিরি হুজুরের সেখানেও নিয়ন্ত্রণ আছে। বাদাম লাইছ, কাঁচা বাদাম। সত্যি তাহিরি হুজুর বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তবে উনি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু বিতর্ক ছড়িয়েছেন, কিন্তু তাহিরি হুজুর সেখান থেকে বেরিয়ে এসেছেন। বর্তমান প্রেক্ষাপটে তাহিরি হুজুর অনেক সাবলীল এবং খুব সুন্দর বয়ান করে থাকেন। আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।